ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত। সবচেয়ে ভালো বৈশাখ মাস যে আদাটা, যে আদাটা বাজারেও পাবেন, গ্রাম থেকেও সংগ্রহ করতে পারে। জমিতে তো মনে করেন যে এটা কিছু লাগতেছে না। 10 থেকে 12% জমিতে 10 থেকে 12 কেজি আদা নিয়েছি। মাটিটা গুঁড়া করছি, গোবর সার দিয়েছি। আমার পাওয়ার টিলার 1-1.5 কানি জায়গা করি, বলে আপনার লোক লাগবে 27 জন। এখানে কত কেজি আদা হইতে পারে? 100 কেজির মতো হবে। পাতাগুলো আপনার অনেক সিটা সিটা দেখা যায়। মাজরা পোকা। আদার মূলত 4টা নাম। আমি লাগাইছি তারাগঞ্জ হারিয়াদা, হারিয়াদা 2, থাইল্যান্ডের যে আদাটা, এই যে এইভাবে আদা লাগানো শেষ। আসসালামু আলাইকুম রুবেল ভাই, এখানে কি করছেন? আদা লাগাচ্ছেন তো? দর্শকের দেখানোর জন্য কিছু বলেন। হ্যাঁ, এখানে আদা লাগানো হবে, ঠিক আছে? তো কিভাবে লাগাইতেছি, কিভাবে কেমনে কি করতেছি, এই নিয়ে আজকে আপনাদের বলবো। আচ্ছা, আদা কোন মাসে লাগাইলে ভালো ফলন দেবে? আদা, এটা তো বাংলাদেশে যেহেতু আমরা বাস করি, আপনিও বাস করেন বাংলাদেশে, হ্যাঁ, এটা আপনার মূলত সবচেয়ে ভালো বৈশাখ মাস। বৈশাখ মাসে আদাটা লাগাইলে সবচেয়ে ভালো, আর বৈশাখ মাসে আদা লাগায়। ও আচ্ছা, এখন বুঝছি। আচ্ছা, আপনি যে এখানে অনেক জায়গায় আদা লাগাইতেছেন, আপনি এত বীজ কোথায় পেয়েছেন? এটা আপনার যে আদাটা, যে আদাটা, এটা আপনার বাজারেও পাবেন, আবার গ্রাম থেকেও সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? এই আদাটা বাজারেও পাবেন, গ্রাম থেকেও সংগ্রহ করতে পারবেন, সমস্যা নেই। গ্রাম থেকে সংগ্রহ করলে মনে হয় একটু বেশি ভালো হবে, না? ভালো, কারণ নিজেরা চাষ করে, নিজেরা উঠায় বীজ রাখে। আচ্ছা, আমি অনেক জায়গায় দেখি আপনার বস্তায় করে লাগায়, ছোট ছোট ব্যাগের মতো বস্তায়। আচ্ছা, আপনি যে এখানে লাগাইতেছেন, তাহলে কোনটা বেশি ভালো হবে? অনেকে তো এটা জানতে চাইছে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু এখনের যুগে এই জিনিসটা আসছে, ঠিক আছে? আর আপনার আল্লাহর দেওয়া এই জমি, যে কত যা জমি পড়ে আছে, এই জমিতে আপনারা কি করবেন? কারণ বস্তায় যেটা লাগাবেন, হ্যাঁ এটা তো আদা হয়, সমস্যা নাই, ভালো হয়, আপনার অনেক কিছু দেওয়া লাগে। কিন্তু এই যে জমিটা যে পড়ে রয়েছে, এই জমিতে তো মনে করেন যে এটা কিছু লাগতেছে না, আমার এত মশলা লাগতেছে না, আমি শুধু এটা লাগাই দিয়ে রাখবো, এটা হয়ে যাবে, সমস্যা নেই। আপনার বাড়িতে যদি জমি থাকে, অল্প পরিমাণের জমি থাকে, এই জমিতে আপনারা এই আদা লাগাই দিবেন, ঠিক আছে? কিভাবে লাগাইবেন এটাও আমি দেখাবো, পদ্ধতিটাও দেখাবো। আচ্ছা, আপনি যে আদা লাগাইতেছেন এখানে, আপনার জমির পরিমাণটা কতটুকু? এখানে আমার জমি আছে অনেক, কিন্তু আমি আপাতত 10 থেকে 12% জমিতে এই আদাটা লাগাইতেছি। ও আচ্ছা, তাহলে 10 থেকে 12% জমির মাঝে আপনি কতটুকু আদা নিয়েছেন বা কত কেজি? এই আদাটা আমি নিয়েছি 10 থেকে 12 কেজি আদা নিয়েছি। আদা যে আপনি রোপণ করবেন, মাটিটা আপনি কিভাবে প্রস্তুত করেছেন? অনেকে তো এই মাটিটাই প্রস্তুত করতে পারে না। আমি আপনার মাটিটা প্রথমে
এটা কোপ দিয়ে আপনার মাটিটা গুঁড়া করছি, গুঁড়া করার পরে আমার গোবর সার দিয়েছি। তারপরে যেটা দিছি আপনার পোলট্রি মুরগি যে আছে, পোলট্রি মুরগি ফার্ম দেয় না মানুষ, ফার্ম, এই ফার্মের যে পোলট্রি মুরগির লেদাটা আছে ওইটা আমি পুরা জমিতে ছিটিয়ে দিছি। ছিটিয়ে দেওয়ার পর আপনার এটা কোপ দিয়ে দিছি। দেওয়ার পর আমি 15 দিন আগে এই জিনিসটা করছি, 15 দিন পরে এই আদাটা আমি লাগিয়েছি। এটা কি আপনার গরুর হাল নাকি পাওয়ার টিলার? এটা হলো আমার পাওয়ার টিলার। আদা লাগাতে আপনার কতজন লোক লাগছে? আদা এটা হলো জায়গা বুঝা, আমি যদি 1-1.5 কানি জায়গা করি তাহলে আপনার লোক লাগবে 7-8 জন, কারণ আমি অল্প জায়গাতে লাগাইছি, আমরা 2 জন। তো আদা যে লাগাইছেন আপনি, এত এত আদা লাগাইছেন, তাহলে এটা উঠাইবেন কবে? এটা আপনার 1 বছর লাগে না, এটা 10 মাসেই উঠানো যায় আদাটা। আচ্ছা, এখানে কত কেজি আদা হইতে পারে? এখানে আপনার আমি 1 কেজিতে যদি 8 থেকে 10 কেজি আদা হয় হ্যাঁ। তাহলে আমার আসবে 100 কেজির মতো হবে। 100 কেজির আমি আদা উঠাইতে পারবো। বাকিটা আল্লাহর কাছে, ঠিক আছে। আচ্ছা, আদা গাছটা যে আপনার যে সময় মাঝারি সাইজের হয়, পাতাগুলো আপনার অনেক সিটা সিটা দেখা যায়, মানে অনেক পোকা দেখা যায়, মানে এটা কি রোগ? এটা হলো আপনার, এটা মাজরা পোকা, এটা মাজরা পোকা বলে, ঠিক আছে। আচ্ছা, এই মাজরা পোকাটা আপনার দূর করার জন্য কোন মেডিসিন দিতে হবে? এটা আপনার বাজারে কিনতে পাওয়া যাবে, আপনার মাজরা পোকার যে ওষুধটা ওটা দিলেই সেরে যাবে, আর কোনো টেনশন নাই। আচ্ছা, এই আদাটার মাঝে কি আবার পচন টচন ধরবে নাকি? হ্যাঁ ধরে, এটা আপনার পচা যে ওষুধটা, ভিতরে যে পচাটা লাগে ওই যে ওষুধটা ওটা দিলেই সেরে যাবে, সমস্যা নেই। আপনি এটা কোন জাতের আদা লাগিয়েছেন? আমি যে আদাটা লাগাইছি, আদার মূলত 4টা নাম, ঠিক আছে, 4টা জাত। আমি লাগাইছি তারাগঞ্জে যে আদা ওইটা লাগাইছি, আর আপনার বাড়ি আদা 2, তারপরে থাইল্যান্ডের যে আদাটা ওইটা, তারাগঞ্জি। কিন্তু আমি লাগাইছি আপনার এই তারাগঞ্জ, এটা খুব ভালো। থাইল্যান্ড যেটা ওইটাও ভালো, আমি লাগাইছি তারাগঞ্জি আদা। আচ্ছা, অনেকে দেখি আপনার ফল দিয়ে আপনার কিলটা আবার লাঙ্গল করে, আপনি এইভাবে করার কি? এটা হইলো আমার, এটা একবারে প্রাকৃতিক যেভাবে, মানে আমার জমিতে প্রাকৃতিক ভাবে যে কিভাবে করে ওইটা আমি করতেছি, কারণ ওইটা আমার আগেই করা ছিল, মাটিটা একটু বয়ে গেছে, তো তাই আমি এটা দিয়া একটু হালকাই করে দিয়ে এটা আমি কেলটা করতেছি, এইটাই আর কি। আচ্ছা, অনেকে তো জানতে চায় যে যে আদাটা এটা কতটুকু দূরত্বে লাগাইতে হবে, কারণ এটা তো অনেক হিসাব নিকাশের বিষয়, অনেকে তো জানে না। হ্যাঁ, এটা হলো আপনার, এই আপনার মেন, ঠিক আছে, কিন্তু এটা অনেক এক একজনে এক একভাবে লাগায়, কারণ এটা আপনার যদি থাকে, জায়গা যদি থাকে, মাটির ভালো থাকে, জোরজোড়া থাকে, তাহলে আপনি এই যে এই আদাটা এই যে দিছে, এখানে এখানে কিন্তু একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে কিন্তু একটা নতুন লাইন করা হয়েছে আপনার, এই যে এইভাবে আদা, তারপরে এই যে এইভাবে এইভাবে আদা, ঠিক আছে। আপনার যদি জমি থাকে এইভাবে লাগাইতে পারেন, ঠিক আছে। আর যদি একটু আয়তন বেশি থাকে তাহলে 1 হাত দূরত্ব লাগান, ঠিক আছে, 1 হাত দূরত্ব দিলেই হবে, কারণ 6 হাত সুন্দর। কিন্তু আমি 1 হাত দূরত্ব লাগাইতেছি, ঠিক আছে। আচ্ছা, আপনি লাগান, আমরা দেখি। হালকা ভাবে খালি মাটিটা ফালাই দিই, ঠিক আছে।
সুন্দরভাবে এগুলো ঢেকে দিতে হবে। এখন আমার লাগানো শেষ। পরে যে কাজটি করব, লাগানোর পরে যে এইভাবে ফালাইয়া রাখবেন না, এটার পরে আরো কাজ আছে, এই কাজটি আপনার দেখাবো। লাগানোর পরে যে কাজটি করবেন এটা হলো, এই যে এটা খালি জায়গা না, এটা লাগানো হয়েছে। এখন আপনারা এই যে গাছের যে পাতা, এই পাতাটা কি করবেন, এই যে এটাতে এই পাতাটা দিয়ে আপনারা দেখবেন, ঠিক আছে? কারণ পাতা দেওয়ার পরে পাতাটা দিলে ভালো হয়, কোনো কিছু মুরগা কিংবা কোনো কিছু এটা করতে পারে না। তারপরে এটা যায় সুন্দর করে, আদা গাছটা সুন্দর করে হয়, কুড়ি মেলে হোম থাকে ভিতরে, হোম থাকে, সব কিছুর জন্য ভালো। এই পাতাটা দেখেন আমি পুরো জমিতে পাতাটা দিয়ে দিচ্ছি। কম জমি কম পুঁজি, কিন্তু আপনার সঠিক পরিকল্পনা। কমেন্টে জানান আপনি আদা চাষ করতে চান কোন এলাকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।